আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় তারকিব শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আজকের আয়াতটি অর্থ খুবই ক্ষুদ্র একটি আয়াত, আমাদের তারকিব করতে খুব সহজ হবে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর মালিক হলেন মহান আল্লাহ তাআলা। তাহলে আকাশ এবং পৃথিবীর মালিক, আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, সৃষ্টিকর্তা। বাদিউন আই মুবদিউন, মুবদিউন আবদা ইউবদি ও ইবদাআন। মুবদিউন অর্থ হলো সৃষ্টিকারী, মুবদিউন জি, খালেকুন আই খালেকুন সৃষ্টিকারী। খালিক এবং মুবদিয়া অর্থ হচ্ছে সৃষ্টিকারী। তাহলে তার আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকারী কে, এইটি হলো খবর। আর মুক্তাদাটি উজ্জ্বল রয়েছে হুয়া, আল্লাহ আমরা ধরতে পারি। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই বাদিউ শব্দটি বাহাজগত দিক থেকে, শব্দগত দিক থেকে আমরা বলবো সিফাতুল মুশাব্বাহ। সিফাতুল মুশাব্বাহের একটি ওজন রয়েছে ফাঈলুন, ফাঈলুনের ওজনে বাদিউন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউন ফাঈলুন। যেমন আলিমুন, আলিমুন আইন লাম ইয়া মিম, আলিমুন ঠিক তেমনি বাদিউন। এটি মহান আল্লাহ তাআলা একটি নাম, নাম একটি। তাহলে আল্লাহ এটি মুবতাদা, বাদিউন এটি হলো মুদাফ, as-সামাওয়াতি মাতুফ আলাইহি ওয়া আরদি মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলি এই বাদিউন মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলিয়ে আমরা কি করব, মুদাফ ইলাইহি মিলিয়ে আমরা এটি মাফউলুন, মুদাফ ইলাইহি মিলিয়ে হলো আল্লাহ মুবতাদায়ের খবর, যে আল্লাহ মুবতাদায়ের খবর। এখন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যদি এটি খেয়াল করি যে এটা কোন প্রকারের ইদাফাত হয়েছে, ইদাফাতুন লাফজিয়ুন নাকি ইদাফাতুন মানাবিয়ুন। তো ইদাফান এটা কিন্তু আকাশকে সৃষ্টিকারী, তাহলে এটি কিন্তু তার ফাইলের মাফুলে বিহির প্রতি ইজাফত হয়েছে। এই ইদাফাতটা হয়েছে মাফুলে বিহির প্রতি। কিভাবে, যে আমি বাদিউন থেকে আমি কি নিলাম, আবদা নিলাম। আবদা তিনি সৃষ্টি করেছেন, যেহেতু আমরা বাদিউন অর্থ মুবদিউন নিয়েছি, মুবদিউন নিয়েছি, অর্থাৎ আবদা আস-সামাওয়াতি, তাহলে তিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন, অল আরদা। তাহলে কি সৃষ্টি করেছেন, আকাশ সমূহ সৃষ্টি করেছেন। তাহলে অবশ্যই এই বাতি শব্দটা তার মাফুলে বিহি প্রতি, যেহেতু আবদা ফেল হুয়া ফাইল, তিনি সৃষ্টি করেছেন কি আকাশ সমূহকে, আকাশ সমূহকে তিনি সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই এটি মাফুলে বিহি, জি ফেল ফাইল মাফুলে বিহি। তাহলে এই বাদিউন শব্দটি এটি মাফুলে বিহির প্রতি ইজাফত হয়েছে। জি এটি ইজাফতুন লাফজিয়ুন। জি, যখন সেবা ফেল তার মাফুলে বিহির প্রতি ইদাফত হয়, তখন সেটা ইদাফতে লাফজি হয়ে যায়। আর ইদাফতে লাফজি এর কিসের ফায়দা দেয়, ইদাফতে লাফজি সেটি হলো নাকেরার ফায়দা দেয়। কিন্তু এখানে ইদাফতে লাফজি কিন্তু যদি শুধুমাত্র বর্তমানকালে ভবিষ্যৎকালের অর্থ যদি প্রদান করে, তখন সেক্ষেত্রে ওইটি কিন্তু ইজাফতে লাফজি হবে। আর যদি এটি কিন্তু সকল কালের অর্থ যদি প্রদান করে, ইজাফতে লাফজি যদি সকল কালের অর্থ যদি প্রদান করে, যেমন রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এখানে রব্বুল শব্দটা রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এই যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তো এটি মুদাফ, এটি মুদাফ ইলাইহি মিলে এটি কোন প্রকারের ইজাফত, এটি হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রব, তিনি প্রথমে রব ছিলেন, বর্তমানে এখন আছেন, ভবিষ্যতে রব থাকবেন। ঠিক তেমনি ভাবে আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি প্রথমে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা এখনো আছে এবং ভবিষ্যতেও আকাশ সৃষ্টিকারী হিসেবে আল্লাহ সবসময় অবশিষ্ট থাকবেন। তো এই যে যদি তিন কালের অর্থ যদি প্রদান করা হয়, তখন কিন্তু সেইটা আর ইজাফতে লাফজি থাকে না, ওইটি ইজাফতে মানবিতে পরিণত হয়ে যায়।
তাহলে আমরা কেউ যদি জিজ্ঞাসা করে যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এটি কোন প্রকারের ইজাফত হয়েছে, আমরা কিন্তু এর উত্তরে বলতে পারবো যে এটি ইজাফতুন মানাবিয়ুন। যদিও ইজাফতের লাফজি এর সবগুলো শর্তর ভেতরে রয়েছে। ইজাফতের লাফজি হওয়ার জন্য শর্ত হলো প্রথমে ওটি সিফতের সেগা হতে হবে। সিফতের সেগা বলতে ইসম ফাইল, ইসম মাফউল, ইসমু তাবদীল, জি এই কয়েকটি। আর এটি মাফউলের বিহির প্রতি ইজাফত হতে হয় অথবা ফাইলের প্রতি ইজাফত হতে হয়। সেক্ষেত্রে আমরা মাফউলের বিহির প্রতি ইজাফত পেয়েছি। অতএব এটি ইজাফতে লাফজির সবগুলো কায়দা বিদ্যমান থাকা সত্ত্বেও ওখানে সবগুলো কালের অর্থ প্রদান করার কারণে এইটি ইজাফতে মানবী। ধন্যবাদ। তাহলে আমরা কিন্তু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু, আমরা আল্লাহু, জি আল্লাহু শব্দটাকে আমরা প্রথমে নিতে পারবো জি জি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু, যে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা হলেন আল্লাহ। যেমন আপনারা বলবেন তাহলে আমি তখন তাকে কি করব, এইটি মোদাফিলে মিলিয়ে এটি হলো মুবতাদা, আর আল্লাহটা হলো খবর। তো খবর আপনারা বলবেন যে খবরের আসল হলো নাকেরা হওয়া, তো আল্লাহ এটা তো মারিফা হলো, তাহলে এটা কি হলো, হ্যাঁ হলো। খবরটিও মারিফা হয়ে থাকে। যেমন আমি বলবো সে রহিম, তাহলে হুয়া রহিমন, তাহলে হুয়াটি হলো মুবতাদা আর রহিমনটা হলো খবর। তো খবর আসলে এখানে কি হলো, জি এটা একটা জেনারেল কথা, সাধারণ কথা যে মুবতাদার আসল হলো মারিফা আর খবরের আসল হলো নাকেরা। আর প্রত্যেকটা কায়দায় বিপরীত কিছু আছে। যেখানে যেখানে আইন আছে, আমরা জেনারেল ভাষায় বলে থাকি, সাধারণ ভাষায় বলে থাকি যেখানে আইন আছে সেখানে গায়নও আছে। তো আরবি ব্যাকরণের ক্ষেত্রেও যেখানে আইন আছে সেখানে কিছু কিছু খেলাফ রয়েছে। তো ধন্যবাদ। তাহলে আমি যদি এই বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ এটাকে যদি আমি মুদাফ মিলে মুবতাদা বানাতে চাই, তাহলে মুদাফ মিলে তাহলে এটি মুবতাদা হতে পারলো, মুদাফ মিলে মারিফার ফায়দা দেয়। কিন্তু এটি যেহেতু ইজাফতে মানবী, তো ইজাফতে মানবীটা মারিফার ফায়দা দেয়, কিন্তু ইজাফতে লাফজি হলে এটা কিন্তু আমরা কিন্তু মুবতাদা বানাতে পারতাম না, এটি কিন্তু খবরের পর্যায়ে রাখতে ব্যর্থ হতাম। তখন আমরা কি করতাম যে হুয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জাস্ট শেখানোর জন্য এই আল্লাহটা পরে নিয়ে এসেছি, আমরা কিন্তু আল্লাহটাকে প্রথমেও নিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ। এরকম বিষয়টি আমি পর্যালোচনা করলাম। ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ওয়া ইযা কাদা আমরান, ওয়া হারফে আতফ এর বাক্যের উপরে, জি বাক্যের উপরে আতফ হয়েছে। ইজাটি হলো, এই ইজাটিকে আমরা দুই ভাবে, আমি কিন্তু ইতিপূর্বে দুই ভাবে করে দিয়েছি। ইজা এর ব্যাপারে অনেক কথা হয়েছে ইতিপূর্বে, আমি একটি ভাবে করে দিয়েছি। এটি হলো, ইজাটি হলো হরফে শর্ত, বেমানা ইয়াতাদাম্মানু মানা শার্ত, এটা শর্তের অর্থ এখানে বিদ্যমান অর্থ রয়েছে। অতএব এটা শর্ত। কাজা আমরান, এটা কাদা ফেল, এর মধ্যে হুয়া ফাইল, আমরানটা হলো মাফউলে বিহি, এবং ফেল ফাইল মাফউলে বিহি মিলে এটি হলো শর্ত, এটা হলো হরফে শর্ত। এটি হলো আপনার হচ্ছে এটি হলো কি জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া হয়ে শর্ত। এর জাজার বাক্যটি কি? জাজার বাক্যটি হলো যে এই যে এইটি হলো জাজার বাক্যটি। জাজার বাক্যটি এইটি, এই পর্যন্ত জাজার বাক্যটি। শর্ত এবং জাজা মিলে জুমলাতুন শারতিয়া, শর্ত এবং জাজা মিলে জুমলাতুন শারতিয়া। ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, জি এ পর্যন্ত পুরো মিলে জাজা। আর জাজার শুরুতে ফা এসেছে কি জন্য? শর্তের জাজার বাক্যটি যদি জুমলা ইসমিয়া হয় সেক্ষেত্রে ফা আসে, ফা না ওয়াজিব, অতএব এটা জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া নয়, আমরা এটাকে ফায়ে জাজিয়া বলতে পারবো না, জাজিয়া বলতে পারবো না, এটিকে সাথে জাজা বাক্য বলতে পারবো না। এটি এই বাক্যের প্রতি আপনার হচ্ছে
কি হয়েছে, আত্ম হয়েছে। হরফে আত্ম হিসাবে আমরা এই বাক্যটিকে নিব, এই ফাটাকে নিব। তো ফাটাকে নিব, জি ফাটাকে নিব। তখন জি এটি একটি হলো। আরেকটি হলো যে এই ইজাটিকে আমরা মদাফ হিসেবে মদাফ বানাবো, জি মদাফ। আর এই কাদা আমরা এটি জুমলা হয়ে এই মদাফ ইলাইহি, মদাফ মিলে মাফউলুন ফিহি, মদাফ মিলে মাফউল ফিহি, যে যখন তিনি কোনো কিছু করার আদেশ দেন বা কাজ করার সম্পন্ন করেন, তখন সম্পন্ন করার নিয়ত করেন, তখন শুধুমাত্র তিনি বলেন, তাহলে ইয়াকুল, এই যে মাফউলে ফিহি, ইয়াকুলু ফেলের সাথে মাফউলে ফিহি হবে। ইয়াকুলু ফেল, তারপরে এর মধ্যে হুয়া ফাইল, আর এই লাহু মুতাআল্লাক, কুন ফায়াকুন এটি আপনার হচ্ছে ওই এই শর্ত এবং জাযাম মিলে জুমলা শর্তিয়ে হয়ে এই ইয়াকুলু ফেলের মাফউলে বিহি, এখন এই ফেল, ফাইল, মুতাআল্লাক, মাফউলে বিহি এবং মাফউলে ফিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, অর্থাৎ এই মূল বাক্যটি, এই ইজা থেকে পুরো বাক্যটি জুমলাতুন ফেলিয়াতে পরিণত হবে। ধন্যবাদ। আসলে এটি দুটিই হয়। তো আমাদের এখানে এসে একটু আমরা কিভাবে করলাম, যে ইয়াকুলু ফেল, হুয়া ফাইল, এটি মুতাআল্লাক। এখন এই কোন ফায়াকুন, এই ফাটা কিসের ফা, আমরা এটি এখন দেখব। আমাদের আলোচনার বিষয় একটাই হবে এখন, যে এই ফাটা আসলে কিসের ফা। এর একটি উত্তর হলো যে এই যে ইন্নামা ইয়াকুলু লাহু কুন, এই পর্যন্ত একটি জুমলা হয়ে সেই জুমলার উপরে আতফ হয়েছে এই ফাটি, অর্থাৎ আমরা এই ফাটিকে জুমলা হরফে আতফ বলবো। এই জুমলার উপরে আতফ আমরা ওটাকে বলবো, জি। তাহলে ফা ইয়াকুনু, ফা হরফে আতফ, ইয়াকুনু ফেলের মধ্যে হুয়া ফাইল, ফাইল মিলে জুমলায় ফেলে হয় আলাদা একটি বাক্য। তো ধন্যবাদ। আবার কেউ বলছেন যে এটা ইস্তিনাফিয়া, কেউ বলছেন এটা ইস্তিনাফিয়া, এটা নতুন করে ফাটি আসলে যুক্ত হয়েছে। তো এখানে কোন ফায়াকুনু করা হয়েছে, এখানে কোন ফায়াকুনু করা হয়েছে। হ্যাঁ, কোন ইয়াকুনু তো আপনার হচ্ছে কানা ইয়াকুনু, এটি যদি আমি আলাদা বাক্য ধরি, এই বাক্যের প্রতি যদি আতফ হয়, তখন তো ইয়াকুনুই হবে। কিন্তু আমি বলবো যে এখানে এই কোনটি, এই যে কোনটি, আমরা বলবো যে এই কোনটি কিন্তু এটি কিন্তু তলব কি আমর নাহি ইস্তিফহাম। যেমন উতলুব তাজিদ, এটি একটি রূপ। আর আরেকটি রূপ হলো যে এটি হলো আপনার আমর, এটি হলো তার জাযা। জব এটা আমর, এটি তার জব আমর, এটি জবে আমরের সূরত কি, এখানে সাকিন হয়ে থাকে। উতলুব তাজিদ। আরেকটি কি, উতলুব তাজিদা, জি। আরেকটি হলো উতলুব তাজিদু। এই তিনটি সহি রয়েছে। সে দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এটি কোনোটি পাচ্ছি না। কোন ফায়াকুন, এই ফাটি যদি আমরা এই জবে তলব যদি বলি, জবে আমর যদি বলি, এই ফা তাজিদা, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে জবর করতে পারবো। কোন আমরা কিন্তু ফায়াকুনা বলতে পারবো, কোন ফায়াকুনা করতে পারবো। আবার এই ফাটিকে আমরা তুলেও দিতে পারবো, তুলিয়ে দিয়ে আমরা এখানে ফাটাকে তুলিয়ে দিয়ে আমরা তাকুন বলতে পারবো, ইয়াকুন বলতে পারবো, জি। কুন ইয়াকুন, এটি হলো 1 নম্বর সূরত সাকিন। আর ফা থাকাকালীন সময়ে ফা দিয়ে আমরা যদি পড়ি, তাহলে ফা তাকুনা করতে পারবো।
আবার আরেকটি কি, এই ফা ছাড়াই আমরা পড়ব, তখন কিন্তু তাকুনু হবে। জি, তাকুনু হবে। তাহলে অর্থাৎ এখানে এই ফা বাদ দিয়েই শুধু তাকুনু হবে। ইয়াকুন, তাকু, ইয়াকুনু। অর্থাৎ তখন আমরা বলবো এই প্রশ্নের উত্তরে এখানে তাজিদু আসলে পেশ কেমনে হয়। এর উত্তরে আরবি ব্যাকরণ বিশেষ করে নাহবে ওয়াজিহ অনেক ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু এইটির কোনো প্রকাশ্য কোনো আমেল নেই, প্রকাশ্য কোনো আমেল নেই, তো প্রকাশ্য কোনো আমেল না থাকলে তাহলে তো শব্দের শেষে পেশি হয়ে থাকে। জি, এখানে সাকিন হওয়ার রূপটা কি? সাকিন হওয়ার রূপটা হলো ইনতাতলু, যদি তুমি তালাশ করো তাহলে কি তাজিদ। ঠিক তেমনি ভাবে এই ফা তাজিদা এর এখানে যে জবরটা হয়েছে এরপরে আন উজ্জ রেখে এখানে জবর দেওয়া হয়েছে ফা আন তাজিদা। অর্থাৎ এই ফায়ের পরে আন উজ্জ রেখে যে কয়েকটি পন্থা রয়েছে জবর দেওয়ার, তার মধ্যে এটিও একটি পন্থা। যে সাধারণত আন আসে, আন, লান, কাইজান এগুলো জবর দেয়, কিন্তু এই ফা এসেও তার শেষে জবর দেওয়া, এটা একটি কায়দা। এটা হলো জবাবে আমরের শেষে এরকম হয়ে থাকে। অর্থাৎ তাহলে এখানে পেশের অবস্থা পেলাম। এখানে এই ফাটি তখন আপনার হচ্ছে পূর্ববর্তী বাক্যের উপর আত্ম হবে। আত্ম হওয়ার কারণে ইনকানা লাহু তলাবু ফালাহুল বিজদাদ। ইনকানা লাহু এটি মূলত ছিল ইনকানা লাহু তলাবু, যদি তার পক্ষ থেকে কোনো তলব থাকে, ফায়াজিদা। জি, ফালিয়াকুন লাহু তালাবু, লিয়াকুন লাহু তালাবু, তার পক্ষ থেকে তলব যদি থাকে বা থাকা উচিত, তাহলে তার পাওয়া উচিত আছে। জি, এই ফাটা কিন্তু তখন এই বাক্যের উপর হয় এবং এখানে আন উজ্জ্ব রেখে শেষে জবর দেয়। ধন্যবাদ। আমরা এই কোন এবং ফায়কুন, এই কোনটি আমর থাকার কারণে আমরা এখানে কয়েকটি সূরাতে আমরা আসলে করতে পারবো। আর প্রথম যে সূরাটা করার কথা বলা হয়েছে ফায়াকুনু, তখন ওই ফাটা আমরা বাক্যের উপরে আত্ম হয়ে ওটা আসলে ফায়াকুনু হয়েছে। এখানে ইয়াকুনু যদি পড়ি তাহলে কিন্তু এখানে ফা আসবে না। যদি এই কোনের জব যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে ফা আসবে না। অর্থাৎ এই ফায়াকুনু হবে না, শুধু ইয়াকুনু হবে। ধন্যবাদ। আসলে এই সূত্রটি যদি আমরা মনে রাখতে পারি, যে এই তিনটি সূরা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এখানে কোন ফায়াকুন এসে যা হয়েছে সেটি হবে। তো আমরা ইতিপূর্বে এই ফায়াকুন শব্দটি এই বাক্যের উপর আত্ম করেছিলাম। এখন কিন্তু কোন এবং ফায়াকুন এটি শর্ত এবং এটি হলো জাযা। শর্তের জাযা মিলে জুমলাতুন শারতিয়াতুন হয়ে তখন ইয়াকুলু ফেলে মাফুলে বিহি হবে। এখন ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হবে। ধন্যবাদ। আমি মনে হয় বিষয়টিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেক বিষয়গুলো জানার রয়েছে এখানে। এবারও পৃথক করতে গিয়ে অনেক কথা হয়ে গিয়েছে, যদিও বাক্যটা আমাদের ছোট ছিল, কিন্তু বিষয়গুলো নিখুঁত পর্যালোচনা করতে গিয়ে একটু সময় লেগে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।